দর্শক, আমি এই মুহূর্তে রমনায় অবস্থান করতেছি। তো আমি যেমনটি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে বর্ষবরণকে ঘিরে এখানে ঢাকার যে লোকজন তারা রমনা পার্কে আসছেন এবং বেলা গড়ার সঙ্গে সঙ্গে আসলে জনস্রোত এখানে দেখা যাচ্ছে। বিপুল পরিমাণ লোকজনের এখন সমাগম লক্ষ্য। আগে সকালে আমরা যেমনটি দেখতে পাচ্ছিলাম তার থেকে দ্বিগুণ লোক ইতিমধ্যে রমনায় প্রবেশ করেছে। তো আমরা কয়েকজন এখানে যারা বর্ষবরণ করতে আসছে তাদের একটু মতামত নিতে চাচ্ছি। আপু, কেমন মনে হচ্ছে আপনারা এই যে রমনায় অবস্থান করতেছেন, এই অন্যান্য বর্ষবরণ থেকে এইবারে বর্ষবরণের একটু ভিন্নতা এগুলো দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আজকের ভিন্নতা একটু অন্যরকম লাগতেছে আমার কাছে। এর আগে আমি কখনো রমনায় এরকম পহেলা বৈশাখের দিনে আসিনি। আজকে আমার কাছে মোটামুটি অনেক অন্যরকম লাগতেছে। পরিবেশ ভালো, অনেক ক্রাউড, অনেক দর্শনার্থী আছে, ভালো লাগতেছে। চারোদিকে অনেক মানুষের সমাগম। নিরাপত্তার ব্যাপারটা, যেমন আমরা অন্য সময় দেখতাম কিছু ছেলেরা দল বেঁধে ঘুরতো এবং মেয়েদেরকে ইফটিজিং করতো, এরকম কোনো দৃশ্য? না না, এখনও অবধি এরকম কিছু দৃশ্য চোখে পড়ে নাই। যথেষ্ট পরিমাণে নিরাপত্তা দেওয়া আছে। হ্যাঁ, সামনে দেখলাম পুলিশ বাহিনী, আনসার বাহিনী, বিভিন্ন আপনার হচ্ছে দেওয়া আছে। এবং আমি আরেকটি জিনিস আপনার কাছে জানতে চাই, যেমন আমাদের পহেলা বৈশাখ যে এই উপলক্ষে অনেক মেলা বসতো বা বিভিন্ন আমাদের দেশের যে ঐতিহ্যগুলো, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, এগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে, যার কারণে ছেলেমেয়েরা মোবাইল আসক্ত হচ্ছে। এই ব্যাপারে একটু সাংস্কৃতিক জিনিসগুলো যেন চালু থাকে, আপনি সরকারকে কী বলতে চান? আমি সরকারকে এইটাই বলতে চাই, ফোনের দিকে যেন, ইন্টারনেটের দিকে যেন একটু পোলাপান, এখনকার যুগের পোলাপান যেন না ঝুঁকে, নিজের ফ্যামিলিকে সময় দেয়, নিজের আত্মীয় স্বজনকে সময় দেয়, বন্ধুবান্ধবকে সময় দেয়, তারা সাংস্কৃতিক জিনিসগুলো যেন চর্চা করে। ধন্যবাদ আপু আপনাকে। যা হোক, আপু যেমনটি ব্যক্ত করলেন যে আসলে আমাদের এই যে ইতিহাস ঐতিহ্যের যে দিকগুলো, আমাদের সংস্কৃতির যে দিকগুলো, এইগুলা যথারীতি সরকারকে চালু রাখতে হবে এবং যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে মোবাইল আসক্ত না হয়ে তারা যেন এই বিনোদনের অনুষ্ঠানগুলো তারা ঠিকমতো উপভোগ করতে পারে, এমনটি উনি ব্যক্ত করলেন। তো আমি যেমনটি দেখানোর চেষ্টা করতেছি, আসলে বিকাল হওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রচুর পরিমাণ দর্শনার্থী তারা রমনাতে প্রবেশ করতেছে। আমরা দেখতেছি যে সারিবদ্ধভাবে লোকজনের স্রোত বলা যেতে পারে, যে তারা রমনায় ঢোকার যে স্রোত দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়েও কুলে করে তারা এই বৈশাখ উদযাপন করার জন্য তারা আসতেছে। আমি যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে মানুষ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, বিকাল গড়িয়ে আসার সঙ্গে সঙ্গে মানুষ দল বেঁধে রমনায় প্রবেশ করতেছে। আমরা সকালে যেমনটি দেখতে পাচ্ছিলাম সেই তুলনায় লোক দ্বিগুণ আমার কাছে মনে হচ্ছে এবং আরও দর্শনার্থী বাড়বে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যেমনটি এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ লোকজন ইতিমধ্যে